বীরভূম পোর্টাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূমের দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনির কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত খনির সমস্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে। জমিদাতাদের জন্য স্বেচ্ছায় যে প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে তা অনেকটা বাস্তবায়িত হচ্ছে, তবে কিছুটা কাজ এখনো বাকি রয়েছে। স্থানীয় সূত্রে খবর, খুব শীঘ্রই দ্রুততার সাথে বীরভূম জেলার প্রশাসনের সমস্ত নিয়োগ প্রক্রিয়া এবং জমির মূল্য পরিশোধ সম্পন্ন করবে। এছাড়াও দেউচা পাচামির কয়লা খনির প্রস্তাবিত এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং স্থানীয়দের আর্থিক উন্নয়নের পথ খুলে দেবে। স্থানীয় মানুষজন এই খনি প্রকল্পে উৎসাহিত এবং খুশি, কারণ তারা মনে করছেন বৈধ কয়লা খনি শুরু হওয়ার ফলে তাদের এলাকায় শিল্পায়ন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নতি হবে। এই প্রেক্ষিতে জেলা প্রশাসন স্থানীয়দের পাশে থেকে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করবে, যাতে প্রভাবিত মানুষের কোনো অসুবিধা না হয়। সম্পূর্ণ খনির কাজ শুরু হওয়ার পর বীরভূম জেলার উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে বলে আশাবাদী স্থানীয়রা। সিএম আজকে বলেছেন যে কাল থেকে শুরু হবে দেউচা পাচামি, এবং খুব ভালো কথা। কিন্তু তার আগে যে সমস্ত মানুষদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হোক, এটা আমরা প্রশাসন, জেলা প্রশাসনকে আমরা বলেছি। তার সঙ্গে সঙ্গে আমরা জানাচ্ছি যে ওই এলাকার যারা চাকরি করছে, এখনও চাকরি করছে বা চাকরি বাকি আছে, তারা দ্রুততার সাথে তাদের কাজ হোক। যে সমস্ত জমির সমস্যা আছে সেগুলো মিটুক, কাজ সাথে সাথেও শুরু হোক, আমরা এটা জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি। এবং এটা আমরা স্বাগতই জানাচ্ছি, কারণ একটা শিল্প ওখানে দীর্ঘদিন ধরে চলছে, পাথর খাদান শিল্প একটা চলছে, অবৈধভাবে চলছে পাথর খাদান শিল্প। সেটাতে একটা অবৈধ স্বীকৃতি, অবৈধ জায়গা থেকে বৈধ একটা খাদান হতে যাচ্ছে। তার জন্য আমরা সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আদিবাসীদের যে সমস্ত এলাকায় আদিবাসীরা যদি মনে করে না এই জায়গায় শিল্প হবে, তো শিল্প হবে, এবং আদিবাসীরা যদি মনে করে না আমরা দেব না কাউকে, এটা আমরা জোরও করিনি। কোনো চাকরি পায়নি, যারা চাকরি এখনও পায়নি প্রসেসে আছে, প্রসেস করছে সরকার। এবং আমরা বারবার বলেছি, যারা সরকার যাদের চাকরি হয়নি, যাদের এখনও সরকারকে আমরা বলেছি, জেলা প্রশাসনকে বলেছি, এবং তুরন্ত আজকেও যারা আপনারা যা দেখছেন পাশে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু চাকরির জন্য এখানে এসেছিল এবং কথা বলেছেন। জেলাতে এখানে ডিএম স্যারের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন খুব দ্রুততার সাথে চাকরি হবে। যদি না হয় তাহলে তো আমরা আন্দোলনে নিশ্চয়ই আমরা নামব।